ভিক্টোরিয়া হচ্ছে কানাডার মধ্যে সবচেয়ে ওয়ার্মেস্ট সিটি। অন্যান্য যে সিটিগুলো আছে সেই সিটির তুলনায় ভিক্টোরিয়াতে ঠান্ডা একটু কম পড়ে। তবুও উইন্টারে এখানে যে ধরনের টেম্পারেচার হয় সেক্ষেত্রে আসলে ওই ঠান্ডায় বাহিরে অতটা লোক বের হয় না, অনেকটা ম্যাক্সিমাম তাদের লেজার টাইম ঘরে বসেই কাটায়। তো উইন্টার শেষে যখন স্প্রিং আসে একটু মিষ্টি রোদ উঠে, মাঝে মধ্যে বৃষ্টি হয়, মেঘ থাকে, একটু ঠান্ডা থাকে, আবার রোদ উঠে। তো এই যে প্রকৃতির যে একটা ভেরিয়েশন, এর মধ্যে দেখা যাচ্ছে যে গাছে গাছে ফুল, বিভিন্ন রকমের খুবই কালারফুল একটা ওয়েদার ক্রিয়েট হয়, এনভায়রনমেন্ট। তো সেই কালারফুল এনভায়রনমেন্টে যখন আপনি হাঁটবেন এরকম একটা রাস্তায়, স্বাভাবিক উইকডেজ হোক আর উইকেন্ড হোক, কাজের শেষে বা আপনার লেজার টাইমে যখন আপনি এত সুন্দর একটা জায়গায় আপনি আপনার একটা সুন্দর একটু সময় অতিবাহিত করবেন, তখন আসলে আপনার মনটাও ভালো লাগবে, রাইট? তাই নয় কি? কারণ প্রকৃতির সাথে আমাদের মানুষের মন, হৃদয় এটা কানেক্টেড। সো প্রকৃতির সৌন্দর্য দেখে আপনার হৃদয়ের যেই ভালো লাগা, যেই ভালোবাসা সৃষ্টি হয়, সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যে মানসিক চাপ, আপনার যে কাজের চাপ, এগুলো থেকে অনেকটা প্রশান্তি মুক্তি লাভ করা যায়। তো স্প্রিংয়ে আসলে এই ধরনের অনেক কিছু কালারফুল আমাদের ভিক্টোরিয়াতে ওই এনভায়রনমেন্ট দেখা যায়, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়, সেক্ষেত্রে আসলেই ভালোই লাগে। আর ভিক্টোরিয়ার সবচেয়ে ভালো দিকগুলোর মধ্যে একটা হচ্ছে এখানকার প্রকৃতি আসলে খুবই ভাইব্রেন্ট। এখানে স্প্রিংয়ে একটা কালার, উইন্টারে একটা কালার, সামারে একটা কালার, ফলে একটা কালার। তো দেখা যাচ্ছে যে আপনার প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। গাছের কালারের সাথে সাথে আমাদের মনেরও অনেক পরিবর্তন হয়ে থাকে। তো এই ছিল আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের ভিক্টোরিয়াতে স্প্রিংয়ের কালার কীরকম হয়, তার ছোট্ট একটি অংশ আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের যে ব্লগিং চ্যানেল টেলস অফ ফুয়াদ এন্ড সঙ্গীতা, লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। আর দেখা হবে আবার কোনো একটি পর্বে, অন্য কোনো একটা বিষয় বা অন্য কোনো একটা জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।